সো হ্যালো গাইস, তো আমরা আজকে বানাতে যাচ্ছি মাইনক্রাফটে একটি এক্সপি ফার্ম, যেখানে একটি বৃষ্টি হবে। প্রথমে আমি যেভাবে করবো সেভাবেই 4 ব্লক ডার্ট মাইন করে নিতে হবে, মানে 1 ব্লক মাইন করে নিতে হবে। আর এখানে আমরা বানাবো আমাদের কালেক্টিং সিস্টেম। তো এখানে প্রথমে চেস্টগুলো রাখার উপর, চেস্টগুলোর উপর একদম ক্লাস করে হোপার লাগিয়ে দিতে হবে। হোপারগুলো লাগানো হয়ে গেলে হোপারগুলো উপরে স্ল্যাব দিয়ে দেবো। উপরে 1টা 2টা 4টা, চারগুলোর উপরে স্ল্যাবগুলো লাগিয়ে দিতে হবে। তো আমরা তাড়াতাড়ি করে স্ল্যাবগুলো লাগিয়ে দিই। তো স্ল্যাবগুলো লাগানো হয়ে গেলে আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে, এখানে একটা ব্লক আছে, দেওয়ার পরে এটার উপর দিয়ে আমাদেরকে দিয়ে দিতে হবে। তো এটার উপর দিয়ে দেওয়ার পরে যেটা হবে, নিচেরগুলোকে মাইন করে নেব। আর এগুলোর পাশ দিয়ে আমরা যেখানে কালেক্টিং সিস্টেম বানিয়েছি সেগুলো পাশ দিয়ে আমরা এরকম করে এই এক্সটেন্ড করে দেব, যেখানে আমাদের মবগুলো পড়বে। তো এরিয়াগুলো এক্সটেন্ড করে দেওয়া প্রায় হয়ে গেল, আর অল্প একটুই বাকি রয়েছে। আর দেখতে দেখতে হয়েও যাচ্ছে, আর হয়েও গেছে। আর কিছু ভুল ব্লকগুলো মাইন করে গেলো। তো এবার আমি যেটা বানাবো, সরি আমাদের এখানে টর্চ লাগাতে হবে। আমি বলছি একটা কাজের কথা, এখানে কোনো কাজ নেই। ওকে, কাজ করব, কিন্তু আগে টর্চগুলো লাগিয়ে নিতে হবে যাতে নিচে মব স্পন না হয়। তো আমরা এখন যেখানে কালেক্ট করব সেখান দিয়ে কয়েকটা টর্চ লাগিয়ে দিয়েছি। তো এবার উপর দিকে এখন আমাদের এই জিনিসটা প্রচুর কনফিউজিং যে মব ফার্মে কত ব্লক উপরে উঠতে হবে। তো মব ফার্মে টোটাল 21 ব্লক উপরে উঠতে হবে। তো তাড়াতাড়ি 21 ব্লক উপরে উঠেও গেলাম। তো এবার আমরা টোটাল 21 ব্লক উপরে উঠে গেলাম। তো এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে, এই দিক দিয়ে আমরা আসে এইখান থেকে আমরা টোটাল 8 ব্লক সামনে যাব। হ্যাঁ, টোটাল 8 ব্লকই যেতে হবে। ঠিক আছে, 8 ব্লক গেলে পানিগুলো নিচেও পড়বো না, একদম 1 ব্লক ফাঁকাও থাকবে না। তো 8 ব্লক তাড়াতাড়ি করে আমরা 8 ব্লক যেয়ে নিই। 8 ব্লক যাওয়া হয়ে গেলে এরকম প্লাস ওয়ালা আইকনও বানিয়ে নিয়েছি। তো এবার আমাদেরকে আবার যেটা করতে হবে, এর পাশ দিয়ে 2 ব্লক আপ করে দিতে হবে। ওকে, তো আমরা তাড়াতাড়ি করে 2 ব্লক উপরে উঠিয়ে দেব। তো চলো তাড়াতাড়ি করে আমরা 2 ব্লক করে এইভাবেই করতে হবে। হ্যাঁ, আমি যেভাবে করছি সেভাবে ফলো করলেই হয়ে যাবে। তো দেখতেই আছেন। তো এরকম করে আসি, এগুলোর উপর দিয়ে দিতে হবে। অনেকে আবার বাইরে দিয়ে দেয়, বাইরে দিয়ে দিলে স্পন কম হবে। ওকে, তো আবার কন্টিনিউ করি। তো এরকম এরিয়া বানানোর পর এখন আমাদের যেটা করতে হবে সেটা উপর দিয়ে আরেকটা লেয়ার চড়িয়ে দিতে হবে। তো আমরা আরেকটা লেয়ার জলদি চড়িয়ে দিই। তো আরেকটা কোথায় কেমনি আরেকটা লেয়ার চড়িয়ে দেওয়া হয়ে যাচ্ছে। আরেকটা লেয়ার চড়িয়ে দেওয়া হয়ে গেলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে, এই জায়গা থেকে হ্যাঁ, পুরো এই জায়গা থেকেই আমরা সামনে যে মানে এই জায়গাটা ফিল করে নেব। ওকে, তো তাড়াতাড়ি ফিল করে নিতে হবে। আর ভুল ব্লক কত পড়ছে আমার। তো এই আসে পারে এখান থেকে এটার সাথে এটা সংযোগ করে মাঝে যে জায়গাটা আছে সেখানটা ফিল করে দিব। আর এখানে আমাদের মবগুলো স্পন হবে। তো চলো তাড়াতাড়ি করে এগুলো ফিল করা যাক। তো ফিল করা হয়ে গেলে এরকম হয়ে যাবে। তো হয়ে যাওয়ার পর আমাদেরকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে, আমাদেরকে এখন নিচে গিয়ে আমাদেরকে এখানে ট্র্যাপ ডোরগুলো লাগিয়ে দিতে হবে। তো ট্র্যাপ ডোরগুলো লাগিয়ে দেওয়া হয়ে গেলে আমরা এরকম করে ট্র্যাপ ডোরগুলো সবগুলো উঠিয়ে দিব। আমি সবগুলো আগেই উঠিয়ে দিয়েছি, এখন কয়েকটা উঠাবো। ট্র্যাপ ডোরগুলো এখন আমি উঠিয়ে দিয়েছি। তো এবার ট্র্যাপ ডোরগুলো উঠিয়ে দেওয়ার পরে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে, এখান থেকে কবলস্টোন দিয়ে 2 ব্লক উপরে উঠতে হবে। এভাবে উপরে উঠে আসতে হবে। তো আমরা 2 ব্লক উপরে আবারও উঠে আসবো। 2 ব্লক উপরে উঠে আসার পরে এখন আমরা চারো এরিয়াটা ফিল করে দিতে হবে। 2 ব্লক করে ওয়াল ক্রিয়েট করে নিতে হবে। তো তাড়াতাড়ি করে ওয়ার্ল্ড ক্রিয়েট করে নিই। আর আমাদের কথায় অনেকটুকু ওয়ার্ল্ড ক্রিয়েটও হয়ে গেল। তো এখন পুরো ওয়ার্ল্ড ক্রিয়েট হওয়ার পরে ভাই, এত কঠিন একটা শব্দ। ক্রিয়েট হওয়ার পরে এখন যেটা করতে হবে, এই ওয়ালগুলোর উপর দিয়ে এখন আমাদেরকে এই লেয়ারগুলো ছেড়ে দিতে হবে, বলতে পারে ছাদ দিয়ে দিতে হবে। তো তাড়াতাড়ি করে ছাদ দিয়ে দিই, বেশি কোনো টাইম লাগবে না। তো তাড়াতাড়ি করে ছাদগুলো দিয়ে দিই। তো ছাদগুলো দেওয়া হয়ে যাওয়ার পরে আমি একটা জিনিস টিপস বলবো। তো ততক্ষণে ছাদগুলো তাড়াতাড়ি করে ক্রিয়েট করে নিই আমরা। আর প্রায় ক্রিয়েট হয়েও যাচ্ছে, বেশি টাইম লাগে না ছাদ ক্রিয়েট হতে। তো তাড়াতাড়ি করে ক্রিয়েট করে দিই।
তো ভাই সরি, একটা জিনিস ভুলে গেছিলাম, সেটা হচ্ছে গিয়ে ওয়াটার। এখানে তো ওয়াটারও লাগাতে হবে, তো আমরা তাড়াতাড়ি করে ওয়াটারগুলো লাগিয়ে দিই। এই যে এখান থেকে পুরো পানিগুলো পড়বে না, এরকমভাবে ওয়াটার লাগিয়েছিলাম। মপ পড়লে মপগুলো ডাইরেক্ট নিচে পড়বে। ওকে, তো এখানে সেম সিস্টেম। এবার আমরা এখানেও সেম সিস্টেমগুলো করে করে দিয়েছি। তো আর লাস্টে একটা বাকি, তো এখানেও আমরা সেম সিস্টেমগুলো এখন দিয়ে দিব। তো হয়ে গেলে এখানে মপ পড়লেই সব নিচে, আর আমি এক্সপিগুলো শুধু কালেক্ট করব। তো 7 ফিল হয়ে যাওয়ার পরে এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে উপরের দিক দিয়ে আমাদেরকে টর্চগুলো লাগিয়ে দিতে হবে, তাহলে উপরে মব স্পন হবে না। আর উপরে মব স্পন হলে সেগুলো নিচে পড়বে, নিচে পড়লে আমাকে অ্যাটাক করবে। হ্যাঁ, তো তাড়াতাড়ি করে টর্চগুলো লাগিয়ে দিই। আর নিচে তো আমরা প্রথমেই টর্চ লাগিয়ে দিয়েছিলাম, তারপর আমরা একটু কিছু টর্চ এক্সটেন্ড করে দেবো এখনই। তো তাড়াতাড়ি করে টর্চগুলো এখন লাগিয়ে দিচ্ছি। এবার ঘুমিয়ে সকাল হয়ে আমরা এক্সপিগুলো কালেক্ট করে দেখাবো, আর দেখবে কত ভালো এক্সপি আসে। তো এবার এসে বললাম, তো এখন দেখাবো যে এক্সপি কত ভালো আসে। তো প্রথমে আমাদেরকে ওয়ার্ল্ডটাকে ক্রিয়েট আছে সেটাকে সার্ভাইভাল করে দিতে হবে। তো তাড়াতাড়ি করে সার্ভাইভাল করে নেবো, বেশি টাইম লাগবে না। তো চলো, এবার সার্ভাইভালও করা হয়ে গেছে। তো এবার হাতে আমরা সোয়ার্ডটা নেব, নেওয়ার পরে এগুলো মারবো। একবার এক্সপিটা দেখো, এক্সপি কত জোরে জোরে বাড়ছে, অনেক তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে এক্সপিগুলো শুধু এই কয়টা মব মেরেই। তো এক্সপি টোটাল আমার 7 হয়ে গেছে, এখন 7ই আছে। তো এক্সপি আমার টোটাল 8 হয়ে গেছে, 8-এরও প্রায় শেষ হয়ে যাবে এক্সপি। তো কত ভালো এক্সপি মিলে গেলো এই অল্প কয়েকটা সময়ে। তো